ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাবান মাসের শেষ জুমায় বিশ্বনবী যে খুতবা দিয়েছিলেন সেই খুতবা সম্পর্কে এবং রোজার ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে আজকে আমরা জানব। যেহেতু কালকে আল্লাহ যদি আমাকে আপনাকে হায়াতে তয়্যিবা দান করে, তাহলে আগামীকাল থেকে তারাবি অলরেডি আজকে সৌদি আরব অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে তাদের তারাবি আজকে যাদের বাংলাদেশের ক্যালেন্ডার অনুযায়ী আমাদের তারাবি হচ্ছে কাল, এবং আল্লাহ বাসাইলে আমাদের প্রথম রোজা রবিবারের দিন হবে। সেই রোজাকে সামনে রেখে আমি এই রোজা সম্পর্কে কিছু আলোচনা করব, রোজার ফজিলত ও গুরুত্ব সম্পর্কে। আমরা সকলে এই ফজিলত এবং গুরুত্ব সহকারে গুরুত্ব সম্পর্কে একটু মনোযোগ দিয়ে শুনবো। আমরা সকলে এটা আমাদের প্রত্যেকের জানা উচিত, গুরুত্ব সহকারে মন দিয়ে শুনতে হবে, দেহের কান দিয়ে জেনের কান দিয়ে আমাদের শুনতে হবে। আসলে সামনে যে রোজা আমাদের যে কি করণীয় আছে সেই সম্পর্কে আজকে আমরা জানব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি, এবং এই রমজানের রোজা অন্যান্য যে কাজগুলো করেন, নেকির কাজগুলো করেন, যার ফজিলত যার নেকি আল্লাহ রাব্বুল আলামিন 7 থেকে 10 গুণ বাড়ায় দিতে পারেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজানের যে রোজা, এই রোজার বেলায় আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা আমার জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন যত খুশি তাকে দিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যত বড়, তার পুরস্কার তত বড়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যত বড়, তার পুরস্কার তত বড়। সুবহানাল্লাহ। তাহলে রমজানে যে রোজা অন্যান্য আমলগুলো করলে 7 থেকে 10 গুণ বাড়াই দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু রোজার বেলায় ভিন্ন, রোজা আল্লাহর জন্য, এটা আল্লাহ তাআলা তার পুরস্কার আল্লাহ তাআলা নিজে স্বয়ং দিলেন। সুবহানাল্লাহ। তাহলে রোজার ফজিলত এবং গুরুত্বর প্রথম পয়েন্ট বললাম। তাহলে রোজা প্রথম ফজিলত, এর পুরস্কার স্বয়ং কে দেবে? আল্লাহ। 2 নম্বর, আমরা যারা গরমে রোজা রেখেছিলাম, এই গরমে যে রোজাগুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী বলেন, কোন বান্দা যদি তার নফসকে, তার জীবনটাকে তৃষ্ণার্ত পিপাসিত রাখতে পারে এবং খোদা রাখে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন পানি পান করানো হবে, তার পিপাসা দূর করবে এবং কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। তাহলে গরমের রোজা যখন আমরা রাখি, তাহলে গরমকালের ফজিলত, যদি কোনো ব্যক্তি গরমকালে রোজাকে খোদা রাখতে পারে, নিজেকে ক্ষুধার্ত বানাইতে পারে, পিপাসিত রাখতে পারে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন পানি পান করাবে, তার পিপাসা দূর করে দেবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, যারা রোজা রাখে এবং যারা নামাজ পড়ে, নামাজ ও রোজার স্পেশাল দরজা আছে হাসরের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন যে হাসরের ময়দানে আমাদেরকে একত্রিত করবেন, হাসরের ময়দানে যেদিন আমাদের বিচার করবেন, বিচার ফয়সাল হয়ে যাওয়ার পরে যখন ঘোষণা হবে জান্নাতীরা জান্নাতে চলে যাও, কিন্তু একটা দরজা বাকি থাকবে, যে দরজাটা শুধু রোজাদার ছাড়া অন্য কোনো ব্যক্তি যাইতে পারবে না। সুবহানাল্লাহ। একটা দরজা, স্পেশাল দরজা। কি দরজা? স্পেশাল দরজা আল্লাহ তাআলা রেখে দেবে, যে দরজা দিয়ে আমার যারা রোজা রেখেছিলাম আমার সন্তুষ্টর জন্য, ওই রোজাদার ওই স্পেশাল দরজা দিয়ে জান্নাতের মধ্যে ঢুকবে। যখন রোজাদার সবাই যখন জান্নাতের মধ্যে ঢুকে চলে যাবে, প্রবেশ করবে,
এবং ওই রায়ান নামক দরজাটা বন্ধ হয়ে যাবে। কি দরজা? রায়ান নামক দরজাটা। এটা শুধু রোজাদারের জন্য, অন্য কোনো ব্যক্তির জন্য ওই দরজা নয়। যখন রোজাদার সকলে যখন জান্নাতে প্রবেশ করবে, লক হয়ে যাবে, আর কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। এবং যারা রোজা রাখবে তাদের একটা আশ্চর্য ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ। যারা রোজা রাখবে তাদের একটা আশ্চর্য ঠিকানা হলো জান্নাত। আবু উমামা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, বিশ্বনবী বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, বিষ্ণুকে বললাম, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর নবী, আমাকে এমন একটা আমলের কথা বলে দিন যে আমল করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দান করবেন। বিষ্ণুনবী বলেন, হে আবু উমামা, তুমি রোজা রাখো। সুবহানাল্লাহ। কি বললে? তুমি রোজা রাখো। তাহলে রোজা রাখলে কি হবে? আল্লাহ কি দেবেন? জান্নাত দেবেন। এই আমলটা করলে কি দেবে? আল্লাহ জান্নাত দেবেন। তাহলে আমরা কি রোজা রাখবো সবাই? আমরা রোজা, আমাদেরকে সকলকে রোজা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজাদার আল্লাহর জন্য সুপারিশ করে, রোজা আল্লাহর দরবারে সুপারিশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমাদের বিচার করবেন, সকলে যখন ইয়া নাফসি করবে, তিনি আমরা কিয়ামতের ময়দানে যেদিন সূর্য আমাদের মাথার উপরে আসবে, ঘন ঘন তকবাক তকবাক করে ফুটতে থাকবে, সে হাসরের ময়দানে যদি কোনো ব্যক্তি এই সিয়ামে রোজা রাখতে পারে, এই রোজা আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কি বললাম? এই রমজানের রোজা তার জন্য কি করবে? সুপারিশ করবে। আরেকটা জিনিস, ওই বান্দার জন্য সুপারিশ করবে যদি কোনো ব্যক্তি কোরআনটাকে আমল করতে পারে। এই কোরআন এবং রোজা আল্লাহর দরবারে কি করবে? সুপারিশ করবে। আমরা কি কোরআন পড়তে পারি? আমরা কোরআন পড়তে পারি না। বিশ্বনবী বলে, রমজানের আমলগুলোর মধ্যে তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি কোরআনটাকে আঁকড়ে ধরো। মানে কোরআন কি করতে পারি না? ধরি আঁকড়িয়ে। আমাদের কোরআনটা আমাদের দেলের উপরে ঢাকা আছে, বছর কি বছর চলে গেছে, কোরআনটা খুলে দেখার সময় আমাদের হয় না। এই কোরআন আমার আপনার পক্ষে যদি চলে যায় তাহলে আপনি জান্নাতে যাবেন, আর এই কোরআন আমার আপনার বিপক্ষে চলে যায়, আপনি জাহান্নামে চলে যাব। তাহলে এই কোরআনটি কি করতে হবে? আমল করতে হবে, আঁকড়ে ধরতে হবে। কোরআনের হাফেজদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে সম্মান দিতে হবে। তাহলে এই কোরআন আপনার জন্য হাসরের ময়দানে কি করবে? আল্লাহর কাছে সুপারিশ করবে। শুধু তাই নয়, যদি কোনো ব্যক্তি এই কোরআনটাকে আমল করতে পারে, কোরআনের মধ্যে এমন একটা সূরা আছে, ওই সূরাটা যদি কোনো ব্যক্তি আমল করতে পারে এবং পুরো কোরআনটা যদি আমল করতে পারে, যখন ওই কোরআন আল্লাহওয়ালা, এই কোরআন পড়নেওয়ালা, আমলকারীওয়ালা যদি মৃত্যুবরণ করে, দুনিয়ার লোক যখন তাকে দাফন করা হবে, কবরস্থ করে রেখে আনবে, কবরের মধ্যে ভয়ানক অন্ধকার, ওখানে একা থাকার ঘর, 26 ঘর, কোনো আলো নেই, কোনো বাতাস নেই। ওই কবরের মধ্যে যখন আমার আপনাকে রেখে আসবে, যখন সবাই চলে আসবে, আসার পরে যখন ঘর অন্ধকার হয়ে যাবে, হিসাবে সময় মুনকার নাকি চলে আসবে। মুনকার নাকি চলে এসে দেখবেন যে ওই মৃত ব্যক্তির পাশে একজন দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। এক ব্যক্তি, এক যুবক ওই মৃত ব্যক্তির মাথার ওখানে দাঁড়ায় আছে। যখন ওই মুনকার নাকির প্রশ্ন করবেন, মান রব্বুকা, ওই যুবক বলে, মান আমার রব্বে আল্লাহ, আমার রব আল্লাহ। মান দীনুকা, তুমি কোন দিনের প্রতিষ্ঠিত ছিলে? ওই যুবক উত্তর দেবে, আমি দ্বীনের ইসলামের পরে প্রতিষ্ঠিত ছিলাম। কে উত্তর দেবে বলেন তো? আমি দিচ্ছি না, আমার মাথায় পাশে যুবক ছিল, ওই যুবক দিচ্ছে কথা বলে। ওই যুবক ওই মুনকার নাকিরের প্রশ্নের উত্তর সওয়াল জবাব ওই যুবক দিচ্ছে। তখন মুনকার নাকির বললেন, হে আল্লাহ, এই যুবকটাকে, এই অমুক ব্যক্তি প্রশ্ন করা হচ্ছে, সমস্ত প্রশ্নের উত্তর এই যুবক দিচ্ছে।
তাহলে আল্লাহ তাআলা তাদেরকে গায়বে জানাই দিলেন ওই সেই কোরআন, যে কোরআনটাকে ভালোবাসতো, কোরআনটাকে পড়তো, কোরআনটাকে মানতো, কোরআন হাফেজদেরকে সম্মান দিতে ভালোবাসতো, আজ এই সেই কোরআন তার জন্য যুবক হয়ে গেল। আর ওই কোরআন যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে জান্নাতে না নিয়ে যাবে, জান্নাতে পৌঁছাই দেবে, ওই কোরআন তার থেকে সরে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন জান্নাতে পৌঁছাই দেবে। তাহলে কোরআন আমাদের পড়তে হবে না? বলেন, সামনে রমজান মাস আছে, এই রমজানে অনেকে শিখতে হবে, শিখে নিতে হবে। কোরআনের অনেক ফজিলত আছে, এই জন্য কোরআন এবং রোজা আল্লাহর দরবারে কি করবে? সুপারিশ করবে। বিশ্বনবী বলেন, যারা ইমানের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবে, আল্লাহর সওয়াবের আশায় রোজা রাখবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার আগের সকল গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে ঈমানের সাথে সওয়াবের আশায় যদি কোনো ব্যক্তি রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা বলছেন তার পেছনের সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা কি করব? ক্ষমা করে দেব। বিশ্বনবী শাবানের শেষ জুমায় ভাষণ দিয়েছেন, খুতবায় বললেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসটি, তিনি বলেন, বিশ্বনবী শাবানের শেষ জুমায় আমাদের খুতবায় ভাষণ দিলেন। বিশ্বনবী বলেন, তোমাদের শাবানের পরে এমন একটা মাস তোমাদের সেই ধরেছে, সেই মাসটি হলো বরকতপূর্ণ মাস। সুবহানাল্লাহ। সেই মাসটা তোমাদের জন্য বরকতপূর্ণ। ওই মাসের মধ্যে এমন একটা রাত আছে, যেটা একটা 1000 মাসের চাইতে উত্তম একটা রাত আছে। সুবহানাল্লাহ। সেই মাসটা আসছে। বিশ্বনবী শাবানের শেষ রমজানের আগের জুমায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিচ্ছেন সাহাবীদের উদ্দেশ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই রমজান মাসে রোজাকে ফরজ করা হয়েছে। যদি কোনো ব্যক্তি রমজান মাসে একটা ফরজ আদায় করে, বিশ্বনবী বলেন, অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যে সওয়াব হয়, এই রমজান মাসে একটা ফরজ আদায় করলে সেই সওয়াব তার আমলনামায় লিখা হয়। সুবহানাল্লাহ। একটা ফরজ, কয়টা ফরজ বললাম? 70টা ফরজ। বিশ্বনবী আরো বলেন, সাহাবীদের উদ্দেশ্যে বললেন, যে কোনো ব্যক্তি একটা নফল আদায় করে, সুন্নাত আদায় করে, অন্য মাসে একটা ফরজ আদায় করলে যে সওয়াব হয়, এই মাসে একটা নফল বা সুন্নাত আদায় করলে সেই সওয়াব তার আমলনামায় লিখা হয়। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাহাবীদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন জুমার শেষ খুতবায়, রমজানের আগের খুতবায়, শাবানের শেষ খুতবা। বিশ্বনবী আরো বলেন, এই রমজান মাস, এই মাসে মুমিনের রিজিক বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। কাদের? মুমিনের রিজিক বৃদ্ধি করা হয়। কাদের রিজিক বৃদ্ধি করা হয়? মুমিনের রিজিক বৃদ্ধি করা হয়। যারা মুমিন তাদের জন্য আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দেবে। শুধু তাই নয়, বিশ্বনবী বলেন, যারা মানুষকে ইফতার করাবে, ইফতার করাইলে কয়টা ফজিলত আছে, কি উপকার আছে? বিশ্বনবী সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন, যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে ইফতার করায়, তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। পূর্বের সকল গুনাহ কি করে দেবে? ক্ষমা করে দেবে যদি ইফতার করা হয়। বিশ্বনবী আরো বলেন, যদি কোনো ব্যক্তি রোজাদারকে ইফতার করায়, তার জাহান্নামের যে অগ্নি, ওই অগ্নি থেকে তাকে নাজাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন থেকে তাকে নাজাত দেওয়া হবে। এবং বিশ্বনবী বলেন, তার ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ। তার ঠিকানা কি বললাম? জান্নাত। শুধু তাই নয়, বিশ্বনবী আরো বলেন, কোন ব্যক্তি যদি রোজাদারকে তৃপ্তি সহকারে, পেট ভরে তৃপ্তি সহকারে খাওয়ানো হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার কিয়ামতের ময়দানে এমন পানি পান করানো হবে যে জান্নাতে যাওয়ার আগ মুহূর্তে তার আর কখনো তৃষ্ণার্ত হবে না। সুবহানাল্লাহ। তাহলে কোন রোজাদারকে তৃপ্তি সহকারে খাওয়ানো হয়, তাকে এমন পানি পান করানো হবে যে পানি জান্নাতে যাওয়ার পূর্বে পর্যন্ত তার কখনো তৃষ্ণার্ত হবে। সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছেন বিশ্বনবী। এবং বিশ্বনবীকে প্রশ্ন করা হলে, হে আল্লাহর রাসূল, অনেকের তো ইফতার করার সামর্থ্য নেই, তারা কি করবে? বিশ্বনবী বলেন, তুমি একটা খেজুর হলেও,
এক ঢোক দুধ হলেও, এক ঢোক পানি হলেও ইফতারি করাও। কি বললি? একটা খেজুর, এক ঢোক দুধ, এক ঢোক পানি হলেও তুমি রোজাদারকে ইফতারি করাও। তাহলে বিশ্বনবী সাহাবীদেরকে ভাষণ বলছে। বিশ্বনবী আরো সাহাবীদেরকে বললেন, যে ব্যক্তি রমজান মাসে মানুষের কাজ হালকা করে দেবে, বোঝা কমায় দেবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি রোজাদারের কাজ মনে করে, আপনার বাড়ি আমি কাজ করি, আমার কাজটা হালকা করে দিলেন, বোঝা কমাই দিলেন, আল্লাহ তাআলা বলছে ওই মুনিবের, ওই মালিকের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। মনে করে আমি এখন আপনাদের কাজ করি, আমার কাজে একটু হালকা কমাই দিলেন, বোঝা কমাই দিলেন, যারা দায়িত্ব আছে সমস্ত ব্যক্তি দায়িত্বওয়ালাদের জীবনের গুনাহ আল্লাহ তাআলা কি করবে? ক্ষমা করে দেবে। এই জন্য রোজাদারের যে ফজিলতগুলো বললাম, শুধু তাই নয়, বিষ্ণু বলেন রোজাদারের দুইটা খুশি আছে। কয়টা বলেন তো? রোজাদারের দুইটা খুশি আছে। এখন ইফতারের সময়, কোন সময় বলেন? ইফতারের সময়। দুই নম্বর খুশি হলো আল্লাহর সাথে সাক্ষাৎ করার, দিদার করার সময়। কার সাথে? আল্লাহর সাথে সাক্ষাৎ করার সময় এবং তার সেটাই হলো চূড়ান্ত খুশি। কোনটা বলেন তো? আল্লাহর সাথে দিদার করে আপনি ইফতারি করলে, আজান দিলে মুয়াজ্জিন সাহেব তারাবির জন্য আহ্বান করলেন, নামাজের জন্য আহ্বান করলেন, যারা ওই আল্লাহর সাথে দিদার করলেন, ওটাই ওই ব্যক্তির জন্য চূড়ান্ত খুশি। আপনি তারাবি না ইফতারি করে বাড়ি গিয়ে ঘুমালেন, তারাবি করলেন না, ঈশা নামাজ পড়লেন না, কোনো কাজ হবে? বলে কোনো কাজ হবে না। এবং বিশ্বনবী আরো বলেন, সময় দেব, সময় করতে পারবো আমি। বিশ্বনবী বলেন, সেই দিকেও তোমরা কোন অঙ্গ দিয়ে বলেন তো? আমরা সেই দিকে কোন অঙ্গ দিয়ে বলেন তো? কথা বলেন, আমরা সেই দিকে কোন অঙ্গ দিয়ে? কোন অঙ্গ দিয়ে বলে? আমরা খাই কোন অঙ্গ দিয়ে? আমরা যে খাই জিনিসটা খাই কোন অঙ্গ দিয়ে? হাতে তো তুলি আমরা জিহ্বা দিয়ে খাই না? বিষ্ণু বলেন, তোমরা যে অঙ্গ দিয়ে সেহরি খাও এবং ইফতারও করো সেই অঙ্গ দিয়ে। এবং বিষ্ণু বলেন, ওই অঙ্গ দিয়ে তোমাদের রোজা ফুটো হয়ে যায়। কি হয়ে যায়? রোজা ফুটো হয়ে যায়। বুঝলেন? কেন এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ বলে গেল। বিষ্ণু বলছে, তুমি সেই খাও যে অঙ্গ দিয়ে, সেই অঙ্গ তুমি আবার ইফতার করো, ওই অঙ্গ দিয়ে তোমার আবার রোজাটা ফুটো হয়ে যায়। কথাটা গুরুত্বপূর্ণ বলে এখানে। এবং সাহেবরা জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসূল, রোজা কিভাবে ছিদ্র হয়ে যায়? রোজা কিভাবে ফুটো হয়ে যায়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই অপরাধের কারণে তোমাদের রোজা ছিদ্র হয়ে যায়। কয়টা অপরাধের কারণে? দুইটা অপরাধের কারণে তোমাদের রোজাটা ছিদ্র হয়ে যায়। তখন সাহাবীদেরকে বলেন, এই দুই অপরাধের কথা কি তোমাদেরকে বলবো না? সাহাবীরা বললেন, আল্লাহর রাসূল অবশ্যই বলেন। তখন এক নম্বর বললেন, যারা জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলে তাদের রোজাটা ফুটো হয়ে ছিদ্র হয়ে যায়। কি বলে? বলেন, যদি রোজা থেকে মিথ্যা কথা বলেন, আপনার রোজা ছিদ্র হয়ে গেল। দুই নম্বর অপরাধ হলো, যদি জিহ্বা দিয়ে গীবত করা হয়, তাহলে ওই ব্যক্তি রোজা ছিদ্র হয়ে গেল। দেখো, আমরা মিথ্যার সাথেও জড়িত, গীবতের সাথেও জড়িত। গীবত মানে বোঝেন তো? একটা মানুষের সমালোচনা করাকে কি বলা হয়? গীবত বলা হয়। তাহলে রোজা থেকে যদি আপনি মিথ্যা এবং গীবত ছাড়তে না পারেন, আপনার রোজা ছিদ্র হয়ে যাবে। ছিদ্র হলে কি রোজা হবে? হবে? বলে তাহলে রোজাই হবে না। এই জন্য মিথ্যা ত্যাগ করতে হবে এবং গীবত ত্যাগ করতে হবে, মানুষের সমালোচনা ত্যাগ করতে হবে, তাহলে আপনার রোজা। এবং অনেক পয়েন্ট আছে এখানে, আমি আর একটা পয়েন্ট বলবো। উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, যে মুক্তির কোনো পথ আছে কি? মুক্তির কোনো উপায় আছে কি? বিষ্ণু বলেন, তিনটা কাজ যদি কোনো ব্যক্তি করতে পারে, ওই ব্যক্তি মুক্তির উপায় হলো তার জন্য। কয়টা কাজ? তিনটা কাজ করতে পারলে ওই ব্যক্তির মুক্তির উপায় হবে। এক নম্বর, জিহ্বাকে সংযত রাখতে হবে। কি রাখতে হবে?
জিহ্বাটাকে সংযত রাখতে হবে। এই জিহ্বাতে যত অন্যায় অপরাধ হয় বলো। এবং 2 নম্বর, ঘরের তোমাদের জন্য বড় সুস্থ করতে, ঘরটাকে শান্তিময় করতে হবে, ঘরের সকলকে নামাজের তাকে দিতে হবে, সকলে রোজা রাখতে হবে। এবং 3 নম্বর, অতীতের গুনার জন্য কান্নাকাটি করতে হবে। আমাদের অতীতের যে গুনাহ আছে ওই গুনার জন্য রোজা আল্লাহ আমাদের মাধ্যম দিয়ে সামনে যে কালকে দিতে হবে, এই একটা মাস সুযোগ দিয়েছে যেন আল্লাহর যে পাপী বান্দাগুলো যেন এই রোজার মাধ্যমে ওসিলায় যেন ফিরে আসে আমার আল্লাহর পথে, এবং এই গুনার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। এই রমজানের মধ্যে তাহাজ্জুদ যেন মিস না হয়। কি মিস হয় না হয়? এই রমজান মাসে যেন একটা দিনও তাহাজ্জুদ মিস না হয়। কারণ মুয়াজ্জিন যখন ডাকবে তখন তাহাজ্জুদের অনেক সময় থাকে। আপনি 2 রাকাত তাহাজ্জুদ পড়ে তারপর ওযু করে আপনি সেহরিটা খাওয়ান। সেহরিতে মুমিনের জন্য বরকত বারাকা। আর যত এই রোজার মাসে আপনি খাবেন কোনো হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে না। তাহলে যাক আল্লাহ তাআলা অনেক পয়লা, এখন অনেক পয়লা সম্পর্কে বিশ্বনবী এই শাবান মাসের শেষ জুমায় সাবিত